আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাসায় আছি, ভাবলাম হোয়াইট বোর্ডে এসে আরও কিছু তথ্য অ্যাড করি। আগে তো এগুলো বার লিখেছি। আহ, এখন এখানে আরও কিছু তথ্য আহ, যোগ করব। আপনারা কাইন্ডলি দেখেন। গত ইয়েতে এই যে এটা ফার্স্ট আসি, এই যে 1 লাখ টাকা দিলেন, ওনার নাম মালা। ফার্স্ট লেটারটা লিখলাম। যে 2 লাখ দিলেন, ওনার নাম আহ, উনি হলেন আজিমপুর নিবাসী, উনি কলাবাগান, এই চাকিয়া। তাহলে দেখেন, এখানে সাধারণত গোয়েন্দারা এই কিছু লেটারের ওপর গত কয়েক বছর ধরে খেলতেছে। একদম ওপরের গোয়েন্দারাও সেরকম। মনে হয় ওপরের গোয়েন্দারা এই পৃথিবীর গোয়েন্দাদের মাথা বলে দেন, বা আমার মাথা যখন বলেন অনেকের মাথায় তো এরকম বলে। তো সেই রকমই মনে হয়েছে। আমি কিন্তু 1 লাখ টাকার মহিলার আহ, বাসায় পড়াতে গিয়েছিলাম, কিন্তু উনি অ্যামাউন্ট কম বলায় আমি পড়াইনি। তো তখন কি হয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল, জহুরুল হক হলের একজনকে নিয়ে গেলাম, ইংলিশে ফাইনাল ইয়ারে পড়ে, শিমুল নাম। তাহলে মনে মনে রাখেন, কথাটার ফার্স্ট লেটার শিমুলের এস। সরি, আমার কলমটা ডিস্টার্ব করছে। আর শিমুলের এস, শিমুল ওই বাসায় পড়াচ্ছিল। কিন্তু আহ, ওনার বাচ্চারা আসলে 3 মেয়ে, এক ছেলে বোধহয়, হ্যাঁ তাই। উনি সহ আরও দুজন ভদ্রলোক, একজন মহিলা। আমি একটা ব্যাচ স্পোকেন ইংলিশ পড়াতাম, আমি তখন রামপুরের বাসায় ছিলাম। তো এই ইনফরমেশনটা জরুরি এখানে। যখন আমি বলি যে তাদের বাসায়, ওনার বাসায় আমি পড়াইনি। আমার যাতায়াত ছিল প্রথম 1-2 বার, এরপরে আমি আর যাইনি। শিমুলকে যখন দিলাম, শিমুল পড়ালো। অনেক সময় বিজ্ঞাপন দিতাম পেপারে, যখন ভালো কোনো টিউশন আমি পেতাম না, তখন অনেক সময় আমি, যেহেতু ঢাকা কলেজ পড়ছি কাছে, তো আমি অনেক সময়, বা আমার কয়েকজন বন্ধুবান্ধব, বা একটা নীলক্ষেতের পাশে এই যে এফ রহমান হল বা জহুরুল হক হল, সেখানে বন্ধুবান্ধব ছিল। যেমন জহুরুল হক হল 307 স্বপন, আমার ইন্টারমিডিয়েট কালে একসাথে আমরা চকবাজার ইয়াতে ছিলাম। তো ফর এক্সাম্পল, আমি 307-এও অনেক সময় রাত যাপন করেছি। তো এই কথা, ব্যাপারটা হচ্ছে এই জন্যই, আহ, অনেক সময় ঢাকা কলেজ না হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের যাদেরকে আমি চিনতাম, বা দুই একজন, একজনের মাধ্যমে একজনের কাছে যেতাম। তো এইরকম বিজ্ঞাপনের খরচটা তখন আমার ইয়ে হয়ে যেত। আহ, আমি এখানে শিমুলকে দিয়েছি এ বাসায়। এটা হলো কথা। পরবর্তীতে আহ, এই যে 2 লাখ, ওনার বাসা কলাবাগানে, সেইখানে আমি যখন গিয়েছি, অ্যামাউন্ট অত, বাংলা মিডিয়াম তো, সাধারণত আমি ইংলিশ মিডিয়াম পড়াতে ইন্টারেস্টেড বেশি ছিলাম। বাংলা মিডিয়াম অত অ্যামাউন্ট দেয় না। হ্যাঁ, যে অ্যামাউন্ট বলেছে, আমি শহীদুল্লাহ হলের, ওর নাম হলো মিতুল। তাহলে খেয়াল রাখেন, মিতুলের ফার্স্ট লেটার হলো এম। এম। তো মিতুলকে দিলাম, তাহলে SM। এই যে সান, মাদার, এরকম খেলে অনেক সময় গোয়েন্দারা, আগে খেলেছে, এখন হয়তো নতুন দিকে মন নিয়েছে, যেমন AM এ গেছে। হ্যাঁ, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এম। কিন্তু আগে এরকম, এখনও আছে মাঝে মধ্যে। হ্যাঁ, তাহলে মনে রাখেন, ওনার এখানে না পড়ালো, ওনার সাথে সম্পর্ক ছিল। আমি টিচার নিয়ে গেছি, ওকে পড়ানো শুরু করে দিয়েছি। তো এরপরে ও কন্টিনিউশন ছিল ওর সাথে, ওনাদের বাসায়। এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, আমি যেটা শেয়ার করলাম। কারণ ওনাদের দুইজনের জন্য কোনো কালার দেন নাই। আমার কোটির কলারের ডান পাশে যে কালারটা দেওয়া হয়েছে, এটা হলো এই 50% টাকার জন্যে দুজনের। সেটা আমি আগে বলেছি, সেটা হলো রিডিউস গ্রিন, যেটা আমি মিন্ট হিসাবে দিয়েছি। জুব্বাটা আমি পেয়েছি, কিন্তু আজকে হয়তো 2-1 দিনের মধ্যে সেটা দেখাতে পারবো। হ্যাঁ, এই 50%।
আচ্ছা, এটা ইম্পর্টেন্ট ছিল। আর এই জিনিসটা আপনারা এইভাবে এইভাবে মানে আমি তো এখানে খাড়াখাড়ি খারাপ যদি দেখাই, আপনার এটা এই জিনিসটা ওয়ানটা উপরে বসিয়ে এই সেক্স শব্দটা যেটা ব্ল্যাঙ্ক আছে এটা নিয়ে নিচে বসিয়ে একটু ট্রাই করবেন, মানে দক্ষিণের উত্তরে বসিয়ে, তাহলে দেখবেন এটা আরও সহজ সোজা হবে। এই প্লাসটা কিভাবে হবে, কারণ কেন এই খাড়াটা এটা হবে এই বাদামি বর্ণের ফেরেস্তা, আর এইটা কালো বর্ণের ফেরেস্তা হবে। এটা থেকে ক্লিয়ার বোঝা যাবে যে সেই কিভাবে এখানে যেতে পারে, কারণ এখানে তো কোনো বাইন্ডিং নেই, ওপেন, সেও এদিকে আসতে পারবে, সেও এদিকে যেতে পারবে। তাহলে কে আগে আসবে, কে পরে যাবে, কে মানতে হবে, এই জিনিসটা আসতে বের হবে। তো এটা ইম্পর্ট্যান্ট। সাইড দুইটাই, এখানে তিন হওয়ার কোনো সম্ভাবনা নাই। বারবার খেলে যে বার্তা প্রতিষ্ঠিতকরণের লক্ষ্যে, এটি কী খেলা, এগুলো খুব ডেঞ্জারাস খেলা, কারণ যেখানে প্রাণহানি ঘটে, আমার সমস্যা হয়। হ্যাঁ, ওপরে তারাও প্রযুক্তি দিয়ে আমার ঘরের মধ্যে অনেক সমস্যা করেছে, ইতিমধ্যে আমি বিভিন্ন জায়গায় বলেছি, এগুলা লিখেছি। আসলে এগুলা প্রমাণ না থাকলে বলাটা কষ্টসাধ্য। হ্যাঁ, বলাটা ঠিক আছে, প্রমাণ করাটা কষ্টসাধ্য। তো এগুলো আপনারা মনে রাখবেন, কারণ আমি যেহেতু বার্তা বহন করছি, ওপরেও এই পৃথিবীর মতো সেখানের ইন্টেলিজেন্সরা একদম বাজেভাবে লিপ্ত। হ্যাঁ, শুধু আমাকে আঘাত করে না, যারা আমাকে ভালোবাসে তারা করে, কিন্তু যারা ভালোবাসে তারাও আমাকে ছেড়ে দেয় না। আমি তো লক্ষ্যবস্তু। একজন আমাকে বিপদ দেয়, আরেকজন সারায়, আবার আরেকজন বিপদ দেয়, আরেকজন সারায়। তো বিপদের অভাব নাই। কতভাবে যে আমাকে ইনসাল্ট করে, কতভাবে যে আমাকে হজম করতে হয়। বিশেষ করে মানুষের মাথায় এত বেশি অপতথ্য দেয় আমার বিরুদ্ধে, এত বেশি প্রপাগান্ডা ছড়ায়, হ্যাঁ, এত বেশি ভয়ভীতি জাগায়, যেন আমি একটা সারা বিশ্বের এক নম্বর সন্ত্রাসী। অথচ এই পর্যন্ত আহ, আমি কি বলবো, সেগুলা আপনারা নিজেরাই বোঝেন। আহ, আমাকে কখনো কোনো পুলিশ অ্যারেস্ট করে নাই, বরং থানায় থানায় আমাকে দৌড়াতে হয়েছে। এনিওয়ে, আমি সেটা এখান থেকে বের হলাম। এখন এইটার কালারটা কালো, আপনারা মনে রাখবেন, এই যে কালো। হ্যাঁ, আমি আমার মাকে এখানে শনাক্ত করেছি। এই জায়গাটা আমি নিজেকে শনাক্ত করেছি, কারণ এই জায়গাটাই তো আল্লাহ ইয়ে করেছেন। আহ, এইখানে জুব্বাটার দিকে আসি। 2012 সালে যখন লন্ডনে আমার মাথায় ব্রিটিশ গভর্নমেন্ট প্রযুক্তি ইমপ্লান্ট করলো, এই প্লান্টের ইয়ে হলো আমি কোকেন খাই, গাঁজা খাই, এবং কোকেন বিক্রি করি, গাঁজা বিক্রি করি। তো কীভাবে এটাও হলো, আসলে ব্রিটেনে সেই সার্টিফিকেট বিক্রির ছড়াছড়ি, হ্যাঁ, বিশেষ করে কলেজগুলো, প্রাইভেট কলেজগুলো। তো সেই দিকে আমি বেশি যাব না, কারণ ব্রিটেনও চায় না, বাংলাদেশের প্লটগুলো চায় না যে সত্য ওই রকম বলি। কিন্তু মূলত সেটাই। আমি জীবনে কোকোনেও দেখি নাই, গাঁজাও দেখি নাই, কোকোনও খাই নাই, গাঁজাও খাই নাই। এই বেশি বাড়াবাড়ি করে বলি তো ইদানিং সিগারেট ফুকি, দেখো। হ্যাঁ, হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করে, বেশি ইসলাম খেলে। হ্যাঁ, আমরা তো নবীর বিরুদ্ধে নাকি? আমরা কি ইসলামের বিরুদ্ধে? না, আমি কখনো ওরকম যেহেতু বার্তা দিয়েছে, চেষ্টা করি যে কীভাবে এখানে সুন্দরভাবে উপস্থাপন করব, মানুষকে বোঝাতে সক্ষম হব। অন্য কিছু মনের মধ্যে নেই, এবং কিছু পাওয়ারও চেষ্টা করি না, বা ভিতরেও আসে না যে আমাকে এটা পেতে হবে। কারণ জানি বার্তা যাকে দেয় তাকে আসতে চলে যেতে হয়। আর বার্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ ফেরেস্তারা বিভিন্ন ভাগে বিভক্ত থাকেন। এখানে তো বোঝা যায় একটা বিভক্তি, যে সে তাকে তাকে সাপোর্ট করে না, সে তাকে সাপোর্ট করে না, দুইজন দুই দিকে। তো এটা থেকে বোঝা যায় না, ওরা তো আল্লাহ কর্তৃকই। আল্লাহ যখন এই ইয়েটা দিচ্ছেন, আগুনটা দিচ্ছেন, উনি প্রথমে থামালো, উনি থামালো এর পরে। এইটা বড় প্রায় 7 সেকেন্ড, আমি বলেছি এটা 5 সেকেন্ড। তো সে এখন এখানে চলে গেল, আর সে ওখানে চলে গেল। তো দুজন এখানে এক হওয়ার অর্থ কী? দুজন এক নয়, বিপরীত মেরুতে আছে। এটা উত্তরে দক্ষিণে হলে এটা পূর্বে পশ্চিমে। তাদের এই কিভূতকরণের মধ্য দিয়েই তো এটা শেষ হবে। তো সেইখানে তো পুষতে হবে। আচ্ছা, এইখানে ঘুমের মধ্যে আমি তখন সকাল 9:30 মতো মনে হবে। আমি সকালেই শাওয়ার করি, যেহেতু 2 দিন আগে আমার মাথায় ঢুকিয়েছে সন্দেহ করে। সেটাও জুলাই মাস ছিল। জুলাই মাস একটা ইম্পর্টেন্ট মাস। আমার মনে হয় জুলাই 2 তারিখ বা 3 তারিখ। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন আমি কথা বলি, এটা উপর থেকে করে প্রযুক্তি দিয়ে আমার কোনো ওয়ার্ড ওরা চেঞ্জ করে ফেলে।
যেমন গত পোস্টে আমি বলেছি আউল রিপ্লাই ইউ, এটা রিপ্লে করে দিয়েছে। এবং আমি মেসি বলেছি, মেসিকে মাসি করে দিয়েছে। ঠিক অনুরূপ আমার লেখার ক্ষেত্রেও এটা ইদানিং বেশি। আমার মনে হয়েছে মায়ের গ্রুপে এটা বেশি বাড়াবাড়ি করে, যারা তিন খেলে। তিন হবে না, কিন্তু বার্তা প্রতিষ্ঠার লোকে তাদের একটা প্লাস পয়েন্ট হলো তারা মেয়ে খেলে। এই জিনিসটা তো মেয়ে হবে, তবে সারা পৃথিবীকে আল্লাহ কাভার করতেছে। সারা পৃথিবীর কত পার্সেন্ট সমকামী, লেসবিয়ান আছে, গে আছে, হ্যাঁ, তারপরে ট্রান্সজেন্ডার আছে, আবার বাইসেক্সুয়াল যেটা আছে, এটা তো আপনারা এলজিবিটি যেটাকে বলে, এলজিবিটি, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার। তো এটা সারা ওয়ার্ল্ডে আছে। আমি ইংল্যান্ডে আছি, কোনো কোনো দেশে তো আপনার সমকামীদের বিয়েও হয় এবং সেটা ল অ্যাকসেপ্ট করে। সেখানে সেটা লফুল, মানে ইলিগাল নয়, লিগাল। তো এইরকম আমাদের এশিয়াতে যেমন আছে আপনার, হয়তো তাইওয়ানের নাম আমরা শুনেছি, আফ্রিকার ক্ষেত্রে সাউথ আফ্রিকার কথা শুনেছি, ইউরোপ তো এটা বৈধই। আমি ইংল্যান্ডে ছিলাম, আমেরিকার আমেরিকায় সেখানে অনেক দেশ আছে। তো আমি সেদিকে যাব না। আমার কথা হচ্ছে আল্লাহ এই যে প্লাসটা দেখেন সারা ওয়ার্ল্ডকে দিয়েছে, সারা ওয়ার্ল্ড। হ্যাঁ, এইভাবে দিলে তো 360 ডিগ্রি হচ্ছে স্যার। তো এই সারা ওয়ার্ল্ড কাভার করেন বলেই উপরের গোয়েন্দাদের একটা অংশ, আমি মনে করি আমার ফিয়ান্সেই সেটা, এই গ্রুপটাই কি জানি করে। ওরা এখানে মেয়ে খেলে, আর ওরা বার্তাটা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমার মনে হচ্ছে করেন, কিছু একটা করেন। আমি সমকামী নই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এটা প্রমাণিত। কিন্তু প্রতিদিনই একদিন চলে গেল, এতদিন লাগে নাকি, 15 বছর লাগে নাকি প্রমাণ করতে যে সে সমকামী কি সমকামী না? আপনারা বুঝে নেবেন আপনাদের মেধা দিয়ে। আর প্রতিদিন কারা মাথায় বলে এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, এইগুলো হয়তো আমি তো বারবার আপসেটে থাকি একটা জিনিস, যে এগুলো রেকর্ড থাকবে কি না। এত কথা ডেলি 2,000, 3,000, 4,000, 5,000ও আমার মনে হয় কথা বলেছে 24 ঘন্টায়। এত বেশি কথা আমার মনে হয় বাংলাদেশের মতোই, প্রথমে আওয়ামী লীগ শুরু করলে তারপর বিএনপি, বিএনপি শুরু করলে তারপর জামাত, আবার ক্রমান্বয়ে চলতেই থাকে নন স্টপ। তো আমি শুধু বিরক্তি বলবো না, মানে কিছু করারও নাই এমন অবস্থা। হ্যাঁ, তা আপনারা ধৈর্য ধরবেন এবং বোঝার চেষ্টা করবেন। এখানে আসি, আল্লাহ ঘুমের মধ্যেই আল্লাহ যখন বুঝালেন যে উনি ডিভাইস দিয়ে লিখছেন, এই যে ডিভাইসটা দিয়ে লিখছেন, আর ব্যাক সাইডটা দিলেন। ওনার ব্যাক সাইডটা যখন দিলেন আমাকে বললেন এটা পড়ার জন্য। এটা পড়ার জন্য আমি দেখলাম এটা গাঢ় সবুজ, আর এটা হলো এটার মধ্যে যে জিনিসগুলো আছে, যেমন 4টা বাদামি আর এগুলো কালো, আর প্লাসটা এটা হালকা হলুদ কাপড়ের মধ্যে। এই দুইটা আমি বলবো ঝিকঝিক করতেছে, এই দুইটা আমার মনে হয় একটা সুতার উপর আরেকটা সুতেই। তো আল্লাহ কীভাবে এটা ঝিকঝিক করতেছে এবং এটা মানে প্লাশিং করতেছে। হ্যাঁ, এই প্লাস চিহ্নটা, তো এটা আলাদা কিছু নয়, একটা সুতার উপর আরেকটা সুতা, এটা কিছু একটা এখানে করেছেন। হাউএভার আল্লাহ সব কিছু তো প্রযুক্তি, আপনারা এটাকে ওইভাবে ধরে নেবেন যে এটা আলাদা কীভাবে বসলো। হ্যাঁ, এটা একটা ডিসপ্লে, বুঝলাম তোমার গুণাগুলো বা তোমার যে ভুলগুলো সেগুলো দিল। তাহলে এটা কি, এটা প্লাসটা কীভাবে বসলো, একটা সুতার উপর আরেকটা সুতা। এই যেহেতু কাপড়টা হালকা হলুদ, ওই সুতাও দুটো ওই হলুদই, কিন্তু যখন চমকাচ্ছে সেটা তো হলুদের চেয়েও একটু কী বলবো, আগুন আগুন যে কালার সেই কালার হইলো। এই এমনি বন্ধ হচ্ছে আবার জ্বলতেছে, বন্ধ হচ্ছে, মানে এটাকে হাইলাইট করে দেখাচ্ছে। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এটা হলো গাঢ় সবুজ দেখেছি, আর এটা এরকম দেখেছি। এখন আমার প্রথমেই দেখার পর এখন কথার আল্লাহ আমাকে সুযোগ দিলেন কথা বলার, যে আমি বললাম আল্লাহ ওরা আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, তখন উনি ইংলিশে বললেন নো, দে কান্ট কিল ইউ। দ্বিতীয় কোশ্চেন আমি বললাম আল্লাহ আমার অনেক সমস্যা, তুমি আমাকে কি করে বাঁচাবে? উনি সাথে সাথে কোনো উত্তর দিলেন না। তখন আমার মনে হয় আমার আত্মাটাকে, হ্যাঁ, ভালো কিছু সকালবেলা আপনি মনে রাখবেন, আমি সকালবেলা উঠে শাওয়ার টাওয়ার করে শেভ টেপ করে শাওয়ার করে কিছু খেয়েছি, মানে নাস্তা করেছি। যেহেতু রাত্রে ঘুমাতে দেয় নাই, মাত্র 2 দিন, অনেক কিছু টেস্ট করতেছে আমার মাথায় কিছু পায় কি না, সুতরাং আমি একটু সকালবেলা ট্রাই করলাম একটু ঘুমিয়ে নিই। হ্যাঁ, তো চোখটা জাস্ট লেগে আসছে, ঠিক তখনই আল্লাহ আসলেন। আল্লাহর সাথে আমি কাউকে দেখি নাই এনিওয়ে,
তবে এখানে একটা কোশ্চেন আছে, আমি আসতেছি ধারাবাহিকভাবে। যে দ্বিতীয় কোশ্চেন হলো, আল্লাহ কোনো উত্তর দেয় নাই যখন আমি বললাম আল্লাহ আমার অনেক সমস্যা, তুমি আমাকে কী করে বাঁচাবে। হঠাৎ করে আমি চিন্তা করতে লাগলাম যে একদিন আমারও মৃত্যু হবে। আমাদের যে মসজিদে যে খাটটা আছে, মৃতদেহ বহনকারী যে খাট, ওইটাতে আমি শায়িত সাদা কাফন কাপড়ে, এবং যেটাতে চারজন বহন করে। এইটা চিন্তা করার সাথে সাথে আল্লাহ বলে উঠল, তুমি তো কিছু ভুল করে ফেলেছ। আমি সাথে সাথে বললাম আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহ আমি এখন থেকে ঠিকভাবে চলবো। ঠিকভাবে চলবো মানে আহ, আমার যে ভুল হয়েছে সেগুলো তো আমি বুঝতে পারছি, এই ভুল এগুলোই ভুল। তো তখন তো এখানে কি আছে জানি না, 2012 সালে এখানে কি আছে জানি না, 2017 সালে বুঝলাম এই এই জায়গাটায় এইগুলো আছে। আর যেহেতু এখানে এগুলো দিয়ে দিয়েছে, এই জায়গাটা খালি রেখেছে, এই জায়গাটা খালি রেখেছে। তো এই দুইটা জিনিস আপনারা বুঝবেন। এখন আল্লাহ খুশি হয়ে গেলেন যখন আমি বললাম আমি এখন থেকে ঠিকভাবে চলবো। আমার তৃতীয় প্রশ্ন, আমি আমার যেহেতু শুরু এলাম, এই যে ডান হাতের শাহাদাত আঙ্গুল, আমি এটা এইভাবে ধরলাম, বললাম আল্লাহ তুমি আমার সাথে প্রমিস করো যে আমাকে তুমি আমার বর্তমান সমস্যা থেকে বাঁচাবে। তো বর্তমান সমস্যাটা কি, আমি আসতেছি। আল্লাহ আমার এই শাহাদাত আঙ্গুলকে ওনার ডান হাত দিয়ে মুঠ করে ধরলেন শক্তভাবে। তা আমার বর্তমান সমস্যা ছিল আসলে, আমি এটা বারবারই বলেছি, আমি আগের যে বাসায় ছিলাম সেখানে একটা ইয়ে রেখে আসছি, ওই ড্রয়ার, হ্যাঁ 2 বক্সের। তো এই ড্রয়ারের মধ্যে আমি যেহেতু আমার ঢাকার অফিসের, আম, আমি অনেক ছেলের আপিল করতাম, আমি নিজেই লিখতাম। এটা আহ, কি বলবো, পেপার বেসিস আপিল যেগুলা। তো এই পেপার বেসিস আপিলে সাধারণত ডকুমেন্ট আমার কাছে থাকতো, ওরা বান্ডেল, যেগুলো কোর্টে পাঠাইতাম, এআইটি যেটাকে বলে, অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন ট্রাইব্যুনালে যেগুলো পাঠাতাম সেগুলো থাকতো, সবসময় স্টুডেন্টের হয়ে আমি রিপ্লাই করতাম। তো সেই জন্য ওইখানে আরও কিছু ডকুমেন্ট ছিল, অনেক কলেজের লোকে কাজ করতাম, একটা সিল ছিল। ওই সিলটা আমি সব ডকুমেন্ট এর আগে ফেলে দিয়ে আসছি বাইরে একদিন গিয়ে। সেই জন্য আমার পিছনে পাস করলো, ওই দিন থেকে আমার সন্দেহ হচ্ছিল, সেই জন্য আমার ভয়টা আসছে। তা আমি ফেলে দিয়ে আসছি, কিন্তু সিলটা আমি রেখে আসছি, কারণ সিলটার দামি ছিল, এবং ইচ্ছে করলে সিলের সামনের ইয়াটা ফেলে, হ্যাঁ ওই কলেজটা আসলে বন্ধ একটা কলেজ, ইন্ডিয়ান পাকিস্তান, পাকিস্তানি ইন্ডিয়ান, দুই দেশের দুজন নাগরিক, ওরা আমার মনে হয় ব্রিটিশ পাকিস্তানি, ব্রিটিশ ইন্ডিয়ানই। ওরার এটা ইস্টল্যান্ডের মধ্যে কলেজটা, প্রাইভেট কলেজ। আমি ওইটার এজেন্ট ছিলাম। সেখানের অনেক বেশ কয়েকটা স্টুডেন্টকে আমি ভর্তি করিয়েছি, এভাবে লেটার নিয়ে দিয়েছি কমিশন হিসাবে, কমিশন পেয়েছি ওইখান থেকে। এনিওয়ে তাদের সাথেও আমার সম্পর্ক ভালো ছিল, কিন্তু সিলটা যেহেতু বন্ধ কলেজ, এবং সিলটা আমার কাছে ছিল, এই সিলটাই ছিল আমার বর্তমান সমস্যা। একটু পরে পরে আমার মনে হতো তো সিলটা তো এই টাকার সাথে জড়িত। সিল মানি আপনার বোঝায় যে এটা প্রশাসনিক কিছু ইয়ে, হ্যাঁ যেহেতু যেহেতু আহ, আমার কাছে সিল থাকবে কেন। তো এই সিলটা আমার মনে হয়েছে, আমি যেহেতু ল পড়ি, আমিও চিন্তা করতেছিলাম কি সিলটা কেন রেখে আসছি, এটা তো ঠিক হয়নি। আমার সব কিছু ক্লিন করে আসলাম আগের দিন, এই সিলটাই আমার বারবার মনে করে দিচ্ছিল। ওই আল্লাহকে ওইটাই বললাম, আল্লাহ তুমি আমার সাথে প্রমিস করো যে আমাকে তুমি আমার বর্তমান সমস্যা থেকে বাঁচাবে। এই বর্তমান সমস্যা ছিল ওই সিলটা। তো এখন আম, যখনই আমি এটা আল্লাহ ধরে রাখলো, নিচ থেকে আমি একটা ডুপ্লেক্স ইয়াতে থাকতাম, ডুপ্লেক্স না এটা কি বলে, স্টুডিও প্লাট যেটা, অর্থাৎ স্টুডিও প্লাট কেমন সেটা তো আপনাদের আইডিয়া আছে। টপ ফ্লোরে আমি থাকতাম, 4 তলায়। এটা নিচতলায়, আমার মনে হচ্ছে ইমিডিয়েট নিচতলায় ব্রিটিশ গোয়েন্দারা এসে ভাড়াটিয়াকে দৌড়াই, ওরা সেট আপ করে নিছে সব কিছু, মানে আমাকে মাইন্ডিট করার জন্য এবং নজরদারি করার জন্য। সেখান থেকে আমার মনে হয় প্রশ্ন করছে, আল্লাহ ধরে রেখেছেন, প্রশ্নটা ইংলিশে করছে, হু ইজ রেসপন্সিবল ফর ইউর ট্যুরিস্ট প্রবলেম। যে পর্যন্ত আমি নর্থামরিয়া মানে আমার ইউনিভার্সিটি, আমি নর্থামরিয়া ইউনিভার্সিটিতে তখন এলএলবি পড়তাম ফাইনাল ইয়ারে। 11টা সাবজেক্ট, 12টা সাবজেক্টের মধ্যে 11টা ফিনিশ, একটা সাবজেক্ট বাকি ছিল পরীক্ষা, পাবলিক ল। আর সেটা পাশ করতে পারলেই আমার এলএলবি ডিগ্রি হয়ে যেত। এলএলবি ডিগ্রি পাস করলেই না
আমি বারেট ল বা বিপিটিসি বার প্রফেশনাল ট্রেনিং কোর্সে আবেদন করতে পারতাম। তো সেই জন্যেই ঠিক একটা সাবজেক্ট বাকি থাকতেই আমার মাথায় ঢোকালো, এবং এই যে প্রশ্নের উত্তরগুলো দিলাম, আল্লাহ ঠিক তখন ছেড়ে দিলেন যখন আমি রিপ্লাই করলাম। প্রশ্ন করলো, হু ইজ রেসপন্সিবল ফর ইউর টুরিস্ট প্রবলেম। আমি উত্তর দিলাম কি, নর্থাম্বরিয়া। ইউনিভার্সিটি বলি নাই, নর্থাম্বরিয়া। উত্তরটা দেওয়ার সাথে সাথে ওরাও উত্তর পেয়ে গেছে, আল্লাহ ঠাস করি রিলিজ করে দিলেন। মানে আল্লাহ আমার হাতের আঙ্গুল ছেড়ে দিলেন, আমি ঘুম থেকে উঠলাম। তো এই দেখি, আর আল্লাহ তো দেখি না, হয়তো দেখা যায় না, আহ, হয়তো উনি ছিলেন কিন্তু আমি দেখিনি আর কি। আর উনি যখন এই গোল গলাটা দেখালেন, হ্যাঁ, অবশ্যই ওনার পিছনের চুল কাটাটা আমি দেখেছি। চুলের আমাদের পিছনে যেরকম, হ্যাঁ, ঘাড়ের ব্যাক সাইডটা চুলটা কীভাবে উঠলো, এত সুন্দর চুল কাটা, মেশিনে চুলটা কাটা ওনার ব্যাক সাইডটা, সেটা আমি হাইলাইট করেছি। তো এই আজকে এই জিনিসটা এখানে থাকুক। আহ, যতটুকু বলেছি, আমার মনে হয় সামনে আরও সময় আসবে। এখানে দুটো জিনিস হাইলাইট করেছি, SM। দেখেন, শিমুল মিতুল কীভাবে মিলে গেছে, হ্যাঁ। আর এখন মাকে নিয়ে তো খেলে। আমি তো এর আগে বললাম এই সাইডটা হয়তো আম্মা হতে পারে, এই সাইডটা হয়তো মা হতে পারে, হ্যাঁ। এখন আসলে কি, প্রত্যেক দেশে সরকারি দল বিরোধী দল আছে, সবাই তো আর এক হয় না। যদি তারা এক হয়ে যেতে পারে সেটা হলো আলাদা কথা। কিন্তু যখন আমার ফিয়ান্সে বলে যে ইউকে জয়লাভ করবে, তখন আমি ইউকেকেও এইখানেও খুঁজি, এইখানেও খুঁজি। আমি আবার মাঝে মধ্যে চিন্তা করি কি, এরা তো 1 লাখ কি সেখানে চলে যাবে নাকি, হ্যাঁ, তারা যারা আছে আর কি। 1 লাখ তো আর যাবে না। আফটার অল তারা এখানে আছে, তাদের অবস্থান চেঞ্জ করবে কি না, কারণ 2 তো এটার সাথে থাকবে ফিক্স। হ্যাঁ, কেন থাকবে এটার কারণ আছে। হ্যাঁ, 2তে এখানে থাকবে। এখন এই জন্যই যারা আজকে মা খেলছে তারা হয়তো এখানে চলে যেতে পারে। আম্মা খেলছে, হ্যাঁ, এখানে একটা বিভক্তি আপনারা অচিরে পাবেন, প্রত্যেক দেশে এরকম আছে। তো সেই জন্য প্লাসটার দিকে গুরুত্ব দিবেন, যে খাড়া কারা খেলবে, এটা এইভাবে আছে সেজন্য খাড়া, আর এটা এইভাবে যাবে, হ্যাঁ, এই জন্য এটা, হ্যাঁ, এইটা হলেই হয়ে গেল। তো সেই জন্য আম, আসলে বার্তা দিয়েছেন এটা থেকে সেক্স না করার জন্য বার্তা দিয়েছেন। যারা দেখেন স্ক্যান্ডাল হচ্ছে বিভিন্ন হোটেল টোটেলে বা বিভিন্ন যাচ্ছে, আপনারা আমি বুঝি না, মেম্বার অফ পার্লামেন্ট MP উনি ভুল করেন কেন, উনি ভুল করেন এই পর্যায়ে কী করে, আমার মাথায় আসে না। তাহলে আহ, কোন দলের গোয়েন্দাদের মেধার অভাব রয়েছে, তাদের MPদেরকে সেভাবে সজাগ করবেন না, সচেতন করবেন না? সেক্স করার জন্য কি বার্তা দিয়েছে, না সেক্স না করার জন্য? আল্লাহ তো আমাকে বলেছেন তুমি তো কিছু ভুল করে ফেলেছ। এটার অর্থ কি? কি সেক্স করাকে ইনফরমেশন দিয়েছে? আমি কি ভুল করছি আর এ পর্যন্ত? যখনই ওইটার পর দেখানোর পর ভুল তো একটা হয়েছে, হ্যাঁ, সেটা হলো আমার গার্লফ্রেন্ড যখন আসছে আমি টোটালি ভুলে গেছি যে এই জিনিসগুলো দিয়েছে। আমি তখন দেশে আসছিলাম 2013 সালে, দেশের থেকে আবার গেছি, তখনই আমার গার্লফ্রেন্ডে আমি ফোন করছি, আসছে সেই লাটভিয়ান, ব্রিটিশ লাটভিয়ান। এখন তারা ব্রিটিশ না হলেও চলে, কারণ ইউরোপিয়ানরা তো যে কোনো দেশে যেতে পারে 27টা কান্ট্রিতেই, হ্যাঁ, ইউরোপের 27টা কান্ট্রিতে তারা যেতে পারে, তাদের একটা রুল আছে সেদিকে। তারপর আমি যতটুকু জানি সে ব্রিটিশ লাটভিয়ান, এমনি লাটভিয়া বাড়ি। সেখানে অনেক সময় আমি আমার ল্যান্ডফোন থেকে, বাসার ফোন থেকে ফোন দিয়েছি তার বাসায়। তার টাকা দরকার, হঠাৎ করে কিছু টাকা পাঠিয়েছি, কত রকম ইনফরমেশান আছে। এবং আমার বাসায় আসছে, প্রথমবার আসছে এগুলা, যে আমার সাথে রাত্রে ছিল, সারা রাতে ছিল, সকালে তার বাচ্চা আছে একটা, সে স্কুলে পাঠাবে, সেজন্য সকালে চলে গেছে। পরের বার আবার 1 সপ্তাহ পরে আবার আসছে যখন, তখনই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, হ্যাঁ, যেটা হয়েছে সেটা থেকে শুরু, অর্থাৎ প্রতিটা জিনিসই প্রায় দুইটা ইয়া হয়েছে। প্রথমবার আসছে রেকর্ড করছে গোয়েন্দারা, সেকেন্ডবার আসছে সেটাও রেকর্ড করছে, কিন্তু সেটা আমার ফেভারে ছিল না। তো এই আপনারা এই জিনিসগুলো দেখবেন, কারণ আল্লাহর স্ট্র্যাটেজি আমি আবারও রিপিট করি এখানে, যে বার্তা কীভাবে প্রতিষ্ঠিত হবে। আমি চেষ্টা করি ভালো থাকার জন্য, কিন্তু আমি টিট ফর টেট করি কখন, ধৈর্য হারা হলে। এত বেশি বাড়াবাড়ি আমার জিনিসপত্রের ক্ষতি, আমাকে আমার জীবন যাপনে যদি ব্যাঘাত ঘটায়, হ্যাঁ, আমাদের মানুষই পৃথিবীতে যারা মরে গেছে তাদের অনেকে আল্লাহ কাজে লাগিয়েছে। আমার বন্ধুবান্ধব অনেকে আছে, আমার ভাই আছে,
অনেকে কিন্তু সেখানে গিয়ে পৃথিবীতে যেরকম দেখেছেন স্টিল সেখানে আমাকে সেরকম ইয়ে করছেন। আল্লাহ যেহেতু একটা গ্রুপের সাথে তারা যুক্ত, তারাও ওই রকম ব্যবহার খারাপ করেন অনেক সময়। হ্যাঁ, আমার মনে হচ্ছে সেরকমই আমার ধারণা আর কি। তো এই আসলে আমি তো আপনাদেরকে শেয়ার করতেছি, আপনারাও চিন্তা করবেন। হ্যাঁ, চিন্তা করলে আপনারা উত্তর পেয়ে যাবেন। আমি যেটা মনে করি যে আমি আমার মৃত্যুর পর সেখানে গেলে আবার রেসগুলো হতো, কারণ আদৌ আমি সমকামী কিনা তারাও ওইটা টেস্ট করতো। বা 2019 সালে যেরকম আল্লাহ, আমি ঘুমের মধ্যে আমি হাইকোর্টে বসি, হাইকোর্টের পাশেই সেগুনবাগিচায় লয়ারদের সাথে থাকি। ঢাকা জাজ কোর্ট এবং হাইকোর্টের অনেক লয়ার ছিলেন, তারা লয়ারই মেনলি, এবং আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, তো অনেকে ছিলেন। কিন্তু আমি যখন ঘুমিয়ে আছি ফ্লোরে, আল্লাহ তখন মাথাটা আমার হলো আপনার পশ্চিম দিকে, পূব দিকে আমি, আল্লাহ এরকম করতেছেন আমার ইয়াটাতে, মানে আমি এই হাত দিয়ে দেখাই, এরকম করতেছেন। তো দুইবার করলেন, একবার এইভাবে নিলেন, আবার এইভাবে আনলেন। উনি লাস্টে বলে গেলেন, নো, এটা তোমার ইয়ে, নো, এটা তোমার ইয়ে। তো এটা কত, 2018 সালের আমার মনে হয় 30শে ডিসেম্বর, হ্যাঁ 30শে ডিসেম্বরে তো নির্বাচন হলো। 2019 সালে সরকার গঠন করলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ ওই জিনিসটা বুঝলো না যে আমি সমকামী নয়, এটা ওরা চুম্বক বাড়িয়ে দেয় প্রযুক্তি দিয়ে, এটা উপর থেকে বেশি হয়তো করছে। কারণ আমার বিরুদ্ধে যারা, দুইজনই তো আমার বিরুদ্ধে না, একজন বিরুদ্ধে, তো তখন ওই লেভেলটা ওইরকম করেছে। হ্যাঁ, আমি আসলে এইখানে যে ব্ল্যাক ডট দেখেন, এইখানে তো দুইজন ইয়ে আছে। আহ, ওই যে আমার যে ভুল, আমি যখন 2007 সালে লন্ডন থেকে আসছি, হিজরা দুইটা, এদেরকে দেখতে মেয়ে, আমি তো হুন্ডা নিয়ে যাচ্ছিলাম ইয়ের দিকে, আহ, আপনার শেরাটন হোটেলের পাশ দিকে যাব, ঠিক তখনই এদিকে যেটা হলো, আমি হুন্ডা থামিয়ে আসলাম। তো সেই একটা হিজড়া এবং আরেকটা ওই যে ওভারব্রিজ কাকরাইল, সেখানে দুটাতে আমার মনে হয়েছে যে এটা মেয়ে। হ্যাঁ, আমার যেটা হয়েছে আর কি, আমি একটা আমার মোবাইল ফোনও খোয়াইছি, আসছে ঠাস করে পকেট থেকে মোবাইল ফোন নিয়ে গেছে, আমি আমার খবর নেই, পরে খুঁজে দেখি যে মোবাইল ফোন নাই। তো এই যে আমি সেটা বারবার লিখেছি। আর আমি এমন একজন, এই ধরনের কিছু থাকলে, সমকামিতা থাকলে আমি নিজেই বলতাম। কারণ আল্লাহ পাক প্রযুক্তি আমার ডান উরুতে ঢুকিয়েছেন 1993 সালে, আমি বলবো। অর্থাৎ আপনার আমি যখন চট্টগ্রাম কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, ঠিক পরীক্ষার কিছুক্ষণ আগে, ফার্স্ট ইয়ারে তো 92 সালের দিকে ঢুকলাম। আহ, তাহলে আপনার 93 সাল আসলো, তখন ঠিক পরীক্ষার কিছু আগে। তো সেই থেকে আল্লাহ রেকর্ড করতেছেন, ওই থেকে তো আমার কোনো ভুল নেই। ওই 2007 সালে লন্ডন থেকে আসছি, যে ভুল হলো কাকটাল মোড়ে আমার অফিস, আমি খুব ব্যস্ত, সেখানে যেটা সেটাই। তো আফটার অল আপনারা মনে রাখবেন, আমি সমকামী নয়, কিন্তু এই সারা ওয়ার্ল্ডকে আল্লাহ কাভার করতেছেন। কারণ আমার বার্তাটা দিয়ে সেক্স না করার জন্যই তো আল্লাহ বার্তা দিচ্ছেন, এবং সমকামী দেশগুলোকে আল্লাহ বার্তা অবশ্যই দিচ্ছেন। তা আমি সেটা আবার রিপিট করলাম, কারণ আপনারা বারবার ভুল করে, এবং এটা চলতে থাকবে। আমি সমকামী খেললেই আপনারা মনে করেন না যে আমি সমকামী। আপনাদের বার্তা প্রতিষ্ঠা লক্ষ্যে আল্লাহ আরও অনেক কিছু করবেন, বড় বড় আরও অনেক কিছু হবে, সেদিকে ধৈর্য রাখতে হবে আপনাদেরকে। এনিওয়ে, আরেকটা কথা বলি, 2020 সালের রোজার মাসে, 2020 সাল, তারাবির জন্য আরে দূর সেহারি খেলাম, সেহারি খেলে দোতলার, আমার এই দোতলার ডান দিকের বারান্দায় পশ্চিম দিকে আমি অপেক্ষা করছি যে আজান দিবে, নামাজ পড়ব। ঠিক তখনই হালকা বৃষ্টি এবং জড়ো হাওয়া, এইখানে একটা ঠাড়া পড়ল। এখানে কোথায় ধরেন, এটা চিটাং থেকে এসে আমাদের এই হোটেল হাইওয়ে চেনেন না আপনারা, এটা ধরেন চিটাং থেকে ঢাকার দিকে। তো এটা হোটেল হাইওয়ে ধরেন, হোটেল হাইওয়ের উল্টো দিকে যে বলরা রাস্তা আছে, বলরা রাস্তাটা পশ্চিম দিকে গেছে, বলরা দাতামা যেটা, তো সেটা মাটিতে পড়লে যেটা বিদীর্ণ আওয়াজ হয়, কর্কশ আওয়াজ, যেটা মস্তিষ্কে ঢুকে থাম করে, মানে এমন চ্যাপটানো একটা ইয়ে হয়ে যায়। তা আল্লাহ এটা দ্বারা এটা আওয়াজটা বড় হয়েছে, আর ঠিক উল্টো দিকে 4 মিনিট পরে সানসিরি রাস্তার পশ্চিম দিকে এটা পড়ছে। হ্যাঁ, এটা আওয়াজটা ছোট হয়েছে। ওই যে আমি বললাম 7 সেকেন্ড 5 সেকেন্ড, ঠিক সেরকম। তো দেখেন, এই দুইটাই পশ্চিম দিকে পড়ছে,
আমার চলার পথে। আমি আবারও বলছি, এটা আপনারা প্রয়োজনে ওই দক্ষিণ দিকে বসাবেন, ওপরে নিচে বসাবেন, তাহলে আরও সুবিধা হবে, মানে ইয়ে করতে, ওই হাইওয়ে রোডের সাথে মিলে বসাবেন। দিয়ে চিটাং থেকে এই তখন ওই হাইওয়ে জায়গাটা কোনটা এটা মেলা, আর ঢাকার দিকে সেটা। হ্যাঁ, তো আমি এইভাবে বুঝাই। আপনারা বিভিন্নভাবে ট্রাই করবেন, প্রয়োজনে প্রিন্ট আউট করে চেষ্টা করবেন, প্রিন্ট আউট করে বাসায় একটা রাখবেন, লেমিনেটিং করে ঝুলে রাখবেন, মাঝে মধ্যে দেখবেন, তাহলে দেখবেন আপনাদের এই সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এইগুলো পাত্তা দেয় না অনেকে, সেই জন্যই তো সমস্যা হয়েছে। আর কত বলবো, আর কত পোস্ট করব। তো এখানে দেখেন, এটা পশ্চিম দিকে গেছে, কিন্তু এদিকের পশ্চিম দিকে কোনো রাস্তা নাই, কিন্তু ড্রপটা মানে যে ঠান্ডার বলটা পড়ছে, এটা ঠান্ডা যেটা পড়ছে এটা মাটিতেই সেরকম পড়েছে, কিন্তু এটার আওয়াজ বা গর্জন কম ছিল। কিন্তু এই পশ্চিম দিকে কোনো রাস্তা নাই। আপনারা সবাই জানেন যে সানসিরি রাস্তাটা পূর্ব দিকে গেছে, হ্যাঁ, সানসিরি কুমারটুকার দিকে যেটা গেছে। তাহলে এটা দ্বারা কি বোঝায়? পশ্চিম দিকে কোনো রাস্তা নাই, ব্লক। আর এখানে পূর্ব দিকে কোনো রাস্তা নাই, ডাইরেক্ট পশ্চিম দিকে গেছে। এটাতে গেল পশ্চিম দিকে, আর এটা রাস্তা গেল পূর্ব দিকে। এটা রাস্তা গেল পূর্ব দিকে, এটা রাস্তা গেল পশ্চিম দিকে। এটা পূর্ব দিকে কোনো রাস্তা নাই, এটা পশ্চিম দিকে কোনো রাস্তা নাই। তো এটা ইম্পর্টেন্ট, এটা শক্তিশালী ছিল, এটা শক্তিশালী কম ছিল। হ্যাঁ, তাহলে এইটাই আলাদাভাবে আল্লাহ দিয়েছেন। তো এই জিনিসটা গুরুত্ব দেবেন। আজকে এখানে রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।